আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। তো আজকের রেসিপিটা নিয়ে চলে আসলাম। আজকে বাসায় এই রেসিপিটা করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এখানে চলে আসলাম। যে সবজিগুলো নিয়েছি, এখানে আমি খাগড়া কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর কচি পাতাগুলো সাথে নিয়েছি। পাতাগুলো খুব উপকার শরীরের জন্য। আর এটা হচ্ছে সাজনা, এটা আমার বাবার বাসা থেকে পাঠিয়েছে, এটা 12 মাসই হয়। আর একটা আলু ছোট করে কেটে নিয়েছি, আর সিমগুলো আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি। আর এই সিমগুলো একটু বিচি সহকারে যেগুলো সেটাই নিয়েছি। এখানে আমি লোট্টা মাছের শুটকি নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই সবজিটা আমি রান্না করব। ওই যে আমার আম্মা চলে এসেছে। জি আম্মু আমার সাথে ভয়েস দিতে। তো তার ভয়েস ছাড়া আমার ভিডিও অসম্পূর্ণ। আপনারা সবাই কিছু মনে করবেন না, বরাবরের মতোই বলে দিচ্ছি। তো এই রেসিপিটা আমি খুব সহজেই করে দেখাবো, খুব সুস্বাদু হয়। তো এই পাশের চুলায় আমি একটা কড়াইতে আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন এই সিমটা দিয়ে দিলাম। আমি সিমটা সেদ্ধ করবো না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখুন, আমি কিন্তু সিমটা একটু বিচি যেটা সেটা নিতে চেষ্টা করেছি। আপনারা চাইলে বিচি ছাড়াটাও নিতে পারেন। তো পাশের চুলায় কি রান্না করছিলাম সেটা দেখে দিলাম। এটা আর রেসিপিতে করিনি। এটা হচ্ছে আমাদের এখানে খাসি মুরগি বলে, সেটা চামড়া হাত পার সাথে কিছু মাংস সহ রান্না করছিলাম, এটা একটা গেস্টের জন্য। তো আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা, তো এখন আলুটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো সবজি একসাথে দিচ্ছি না, জাস্ট একটার পর একটা কিছুটা সময় পার হওয়ার পরেই অ্যাড করে দিচ্ছি। এখন আলুটা কিছুটা সময় নেড়ে চেড়ে আমি এখন সাজনাটা অ্যাড করে দিলাম। সাজনাটা দিয়েও আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, কিছুটা সময় রেখে গরম পানিতেই আমি ঘাগড়াটা অ্যাড করে দিব। এখানে আমি জাস্ট একটু সবজিটাকে নরম করে নিচ্ছি, এছাড়া আর কিছুই না। এখন আমি ঘাগড়াটা দিয়ে দিলাম। অনেক সময় সবজি রান্না করলে লাল হয়ে গেলে সেই সবজিটা খেতে একটু ইচ্ছে করে না, তাই আমি সবসময় চেষ্টা করি সবজিটা যাতে একটু সবুজ থাকে আর ভিটামিন সম্পূর্ণই থাকে, কোনো নষ্ট না হয় সবজিটার গুণগত মান। তো ঘাগড়াটা দিয়ে দিচ্ছি। গলায় অ্যালার্জি, তাই সমস্যা হচ্ছে কথা বলতে, কিছু মনে করবেন না। এই তো আমার সবজি রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, আর নামানোর পর ঠান্ডা পানিতে অবশ্যই কিছুটা সময় ধুয়ে নেব। এখন চুলাতে সেম কড়াইটা বসিয়ে আমি শুটকিটা সামান্য নেড়ে চেড়ে টেলে নিব। কিছুটা সময় টেলে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি শুটকি রান্না করলে এইভাবেই করি, এতে করে অনেকটাই উপকার হয় আমার। যারা শুটকির গন্ধটা সহ্য করতে পারে না তারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন। দেখুন, শুটকির ভিতর থেকে যত ময়লা আছে সব বের হয়ে গেছে, আর বালি থাকলেও নিচে পড়ে যাবে। আমি এভাবেই রান্না করি, আর গন্ধটাও অনেকটা কমে যায়। এখন এটা আমি নামিয়ে কাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই যে সবজিটা দেখুন, এখনো অনেকটাই সবুজ রয়েছে। এখন এই যে দেখুন, শুটকিটা আমি কাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে আমি একটু গলিয়ে নেব। আপনারা চাইলে টমেটো ছাড়াও করে নিতে পারেন, সমস্যা নেই, তবে আমি টমেটোটা অ্যাড করি, আমার কাছে অনেকটা ভালো লাগে ফ্লেভারটা। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া অবধি। তো এই টমেটোটা অনেকটাই গলে গেছে, তো এখন আমি যে শুটকিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলে, কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি শুটকিটাও ভাজা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, কিছুটা সময় আবার নেড়ে চেড়ে ভেজে দেব। এখন 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। অ্যাড করার পর কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন একে একে বেসিক মশলাগুলো অ্যাড করে দিব। 1.5 চামচের মতো আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি এখানে, 4 চামচের। আর 1 চামচের মতো 2 চামচের মতো আমি গুঁড়ো মরিচ অ্যাড করেছি। এই রেসিপিটা অবশ্যই একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো আপনারা আপনাদের পছন্দসই ঝাল অ্যাড করবেন। আমি এখানে 2 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। এই গুঁড়ো মরিচটা অনেকটাই ঝাল, তাই সেই অনুযায়ী আমি দিয়েছি। তো মশলাটা এখন নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু রান্নাটার স্বাদ বাড়ে কমে। তো আমার মশলাটা থেকে তেল ছেড়েছে, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এই সবজিটা অ্যাড করে দিলাম। জি আম্মু। তো এই সবজিটাতে অবশ্যই আপনাদের বাসায় যদি বেগুন থাকে অবশ্যই অ্যাড করবেন। এই বেগুনটা দিলে সবজিটা আঠালো হয়, খেতে আরও মজা লাগে। তো আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই বেগুন অ্যাড করবেন। তো দেখুন, আমি নেড়ে চেড়ে দিয়েছি, কিছুটা সময় এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পর এখন আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নিব।
এই সবজিটা রান্নানোর সময় চুলার আঁচটা কিন্তু আপনারা একদম লো করবেন না, মিডিয়াম টু হাই হিটে রাখবেন। তা না হলে সবজিটা লাল হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খাওয়ার ইচ্ছাটা অনেকটা নষ্ট হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়। তাই আমি এই ধরনের রান্না করি। কিছু কিছু টিপস যেটা আমি আমার আম্মু বা আমার মার কাছ থেকে শিখেছি। তো সেটা হচ্ছে বেশি নাড়াচাড়া বা বেশিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়া, এইসব কারণে অনেক সময় সবজি নষ্ট হয়ে যায়। তাই আমি পরিমাণ মতো সময়েই ঢাকনাটা দিয়ে রাখি বা নাড়াচাড়াটাও সেই রকমই করি। তো এই আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়েছে, মানে লাস্টের দিকটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ মেয়ে কান্না করছিল, বাকিটা মা চুলা বন্ধ করে রেখে দিয়েছিল। তো বাকিটা পরে আমি মেয়েকে ঠান্ডা করে এই তো রেসিপির শেষ অংশটা নিচ্ছি। এভাবে আপনারা এই সবজিটা রান্না করে শুটকি দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সাজনা, ঘাগরা, সিম, আলু আর বেগুনের কম্বিনেশন অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। মুখের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আজকে আর বলা হলো না যে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে। তো অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ, অবশ্যই এই কথাটা মনে রাখবেন। তো আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।